বাংলাদেশ টাঙ্গাইল মানিকগঞ্জ জেলায় বাঁশ ও বেতের কাজের জন্য পরিচিতি, যেখানে এই শিল্পের একটি ঐতিহাসিক কুটির শিল্প হিসাবে ব্যাপক জনপ্রিয় এবং বিদেশেও পণ্য রপ্তানি হয়। মানিকগঞ্জের গেওড়া উপজেলায়, টাঙ্গাইল বিভিন্ন উপজেলায় এবং গারো পাহাড়ি অঞ্চলে প্রচুর পরিমাণে বাঁশ ও বেত পাওয়া যায় এবং এখানে এই শিল্পের অনেক দক্ষ কারিগর দ্বারা কাজ করেন। বাঁশ বেত শিল্পকে লালন করেছেন এবং তাদের তৈরি আধুনিক সামগ্রী বিভিন্ন দেশের রপ্তানি হয়। গারো পাহাড় এই অঞ্চলে প্রচুর পরিমাণে বাঁশ ও বেত জন্মায়, যা এই শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার হয়। গার্ল্যান্ড ও ত্রিপুরায় ভারত, উত্তর পূর্ব ভারতের এই রাজ্যগুলোতে বেত ও বাঁশের হস্তশিল্প জন্য বিখ্যাত। এইসব জেলায় স্থানীয় কারিগররা ঐতিহাসিক ও আধুনিক বিভিন্ন সামগ্রী তৈরি করেন, যেমন কুলা, কাচুন, ডালা, মুড়া, চেয়ার, টেবিল, সোফা, জুড়ি এবং বিভিন্ন ধরনের আসবাবপত্র। ক্রমান্বয়ে পরিবেশ বান্ধব পণ্যের প্রতি আগ্রহ বাড়ছে ক্রেতাদের। সরকারি বেসরকারি পর্যায়ে থেকে নেওয়া হচ্ছে নানান উদ্যোগ। পরিবেশ বান্ধবকারী প্লাস্টিকের পণ্যের পরিবর্তে পরিবেশ বান্ধব বাঁশ ও বেতের পণ্যের বৈচিত্র্য আনতে পারে গৃহসজ্জায়। বাঁশ ও বেতের পণ্য বৈচিত্র্য আনতে পারে গৃহসজ্জায় সুইটি সূত্রধর কাজ করে যাচ্ছেন অতি আগ্রহ ও সাফল্যের সাথে। এই সম্পর্কে জানতে চাইলে সুইটি সূত্রধর বলেন, শুধু ঘর সাজালেই হয় না, সঙ্গে পরিবেশের প্রতি হতে হয় সমান যত্নশীল। চকচকে সাজসজ্জায় সামগ্রী হাতছানি এড়িয়ে অনেকেই এখন ঘরে ব্যবহার করছেন বাঁশের তৈরি জিনিসপত্র। বাঁশ একটি টেকসই, পরিবেশ বান্ধব এবং প্রাকৃতিক উপাদান। আমাদের স্বাস্থ্য ও পরিবেশের জন্য এগুলো নন্দাদিক গৃহসজ্জার পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপনেও ভূমিকা রাখছে। গ্রাম বাংলায় ঐতিহাসিক বাঁশের কারুকার্যের ময় হাতে বুনা জুড়ি, ডালা, কুলা, কুচি, আসবাবপত্র, চেয়ার, টেবিল, খাট, সোফা, দোলনা, গৃহসজ্জা ইত্যাদি পণ্যের পরিবেশ বান্ধব উপাদান হওয়ায় এসবের তৈরি জিনিসপত্র চাহিদা বাড়ছে দিন দিন। বিস্তারিত ভিডিও চিত্র নিয়ে SM শিবার পাঠানো ডেস্ক রিপোর্ট। BITVকে আমার এখানে আসার জন্য আমি প্রথমত এই বাঁশ বেত নিয়ে কাজ শুরু করি প্রায় আড়াই বছর প্লাস। তো তখন মোটামুটি করোনার এই শেষ পর্যায়ে ছিল। চিন্তা করলাম যে অনলাইন ভিত্তিক একটা কাজ করা যায়। অফলাইনে করতে গেলে তো ধরেন অনেক ইনভেস্ট লাগে। প্রথমত আমি অনলাইন দিয়ে শুরু করি। চিন্তা করলাম যে অন্যান্য এই অনেক প্রোডাক্ট নিয়ে কাজ করা যায়, কিন্তু বাঁশ বেত বেছে নেওয়ার কারণ হচ্ছে যে সিলেটে মোটামুটি বাঁশ বেত অ্যাভেলেবল পাওয়া যায়, আর আমাদের সিলেটের ঐতিহ্য এবং দেশেরও মানে ঐতিহ্যটা, এই জন্য মূলত আমি বাঁশ বেত নিয়ে কাজ শুরু করেছি। আড়াই বছরে যতটুকু বুঝলাম যে এই প্রথমত চাহিদা বেশি ছিল না, এবং বেতের যে জিনিসগুলো আছে প্রচুর চাহিদা আছে। চাহিদাটা আমি বুঝতে পারছি। এখন চাহিদা অনুযায়ী দেখা যায় প্রোডাকশনটা আসলে এরকম করা যাচ্ছে না। এই দেখা যায় কারিগরের সমস্যা, কারিগররা এই কুটির শিল্প তো কাজটা আসলে করতে চায় না। মানে এটা একটা চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ। আমি নিজেও অনেক সময় আমি কাজ করি, তো দেখা যাচ্ছে যে ধরেন এটা কাজ করে ভালো একটা ফিডব্যাক পাচ্ছি। দেশে থেকে দেশের বাইরে এগুলার অনেক চাহিদা রয়েছে। তো দেশের বাইরের চাহিদা মেটাতে গিয়ে আমার ধরেন এই প্রশাসনিক বলেন আর মানে কোনো কিছু সাপোর্ট দরকার। যেমন হাত দিয়ে এই কাজগুলা করলে চায়নারা বা ইন্ডিয়ানরা যেভাবে করে এভাবে আসলে এটা করা যায় না। তো আমি আপনার মাধ্যমে বা মিডিয়ার মাধ্যমে আমি বলবো যে আমাকে যদি প্রশাসনিকভাবে বা এই কোনো এর মাধ্যমে সাপোর্ট করা যায়, যেমন কিছু ছোটো মেশিনপত্র লাগবে, অত্যাধুনিক কিছু যন্ত্রপাতি যদি মনে হয় যে আমি পাই, তাহলে কারিগরের দিকে আমার ডিপেন্ড করতে হবে না। স্মার্ট কিছু ব্যক্তিরা আছে এগুলা কাজ করতে চায়, তখন আমি এই স্মার্ট ব্যক্তিরা যারা আছে বা স্টুডেন্ট আছে পার্ট টাইম, মেশিনপত্র থাকলে এগুলা দিয়ে কাজ করা যাবে। এই আমার যে কারখানা আছে, কারখানাতে ধরেন 10 থেকে 15 জন ফুল টাইম পার্ট টাইম কাজ করে। যেমন গতকালকে আমি 40টা লাইট সেটও বানাইছি, একটা দুর্গাপূজায় আজকে যাবে রেন্ট হিসাবে। এখানে আমরা প্রায় 8 জন মিলে কাজ করছি। তো এরকম দেখা যায় যারা এই কারেন্টের কাজ করে বা রাজমিস্ত্রি আছে, তাদেরকে অনেক সময় আমি কালেক্ট করে মানে আমার কাজটা ডেলিভারি দিতে হয়। সব জায়গায় যায়। চিটাগাংও গত কয়েকদিন আগে আমি 2টা মুড়া পাঠিয়েছি। ঢাকাতে তো যাই, তারপরে নরসিংদী, আরও বিভিন্ন জায়গায় আমি আমার প্রোডাক্ট পাঠাইছি। মানুষের চাহিদা কেমন আছে? মানুষের চাহিদা কিন্তু প্রথমত ছিল না, কিন্তু বর্তমানে এটা মোটামুটি সিলেটের অনেকেই জানে যে আমি বাঁশ নিয়ে কাজ করি।
চাহিদা মোটামুটি অনেক ভালো, আগের চাইতে অনেক ভালো। আমি তো মহিলা হয়ে কাজ করাটাই তো, মহিলাও মানে ও একটা বাধা। যেমন ধরেন এই যে কোনো সময় যে কোনো জায়গায় যাওয়া যায় না। ধরেন আমি এখন একটা জায়গায় যাব, ধরেন শ্রীমঙ্গলে যাব একটা জায়গায় বাস কিনতে অথবা করতে, কিন্তু আমি একা যাইতে পারতেছি না। আমার সাথে এই পাশাপাশি ভাই অথবা বোন অথবা কাউকে নিয়ে যাইতে হচ্ছে। রাত্রে ধরেন 11টা 12টা 1টা হয় আমার কারখানায়, কিন্তু ওই যে বাড়িতে বাসায় ফেরার যে একটা এটা মানে অনেকগুলা খেয়াল করে চলতে হয়। বাধা তো অবশ্যই। আমার নাম সুইটি সূত্রধর, আমার এই প্রতিষ্ঠান। এগুলো মূলত তো ভাই এটা তো বলার কিছু নাই, মহিলারা কিছু কাজ করতে হইলে অনেক কিছু বাধা ফেস করে মাঠে আসতে হয়। তাও অনেকের সহযোগিতা লাগে, সহযোগিতা ছাড়া আমরা এগিয়ে আসতে পারবো না। আর এটা মূলত আমার সুইটি আফার দোকান। আমি মূলত কাজ করি নকশি কাঁথা এবং গজের কাপড় আর 3 পিস বিছানা চাদর সহ, আর 5 জনকে নিয়ে সেলাইয়ের কাজ করি। মূলত আমার সেলাইটাই নিয়ে আমার আর এখন আমি সুইটি আপার দোকানে আসছি, ওনার কাজগুলো আমার অনেক ভালো লাগে। আমি মাঝে মাঝে আসি আপার কাছে, যে অনেক কিছু শেখা যায়। আপার সহযোগিতা করলাম, আমিও ব্যবসা সম্বন্ধে কিছু আইডিয়া নিয়ে গেলাম। আমরা যারা উদ্যোক্তা আছি সবাই একজনের পাশে আরেকজনে দাঁড়াইলে অনেকটা সহজ হয়ে যায়, আর অনেক কিছু শিকারও থাকে যারা আমাদের আগে আসছে ওই জায়গায়। তো এতে করে আমি বলবো যে যারা সিনিয়র আছে তাদের কাছে সবাই আসা উচিত, যারা ঘরের মধ্যে বসে রয়েছেন, যে কাজ করার মন মানসিকতা আছে, যে তারা আপনারা আসেন, এসে ভিজিট করে যাবেন সুইটি আপার দোকানে। আরও আপারা আছে আমাদের, যে কিছু নিয়ে যাবেন আবার আইডিয়াও নিয়ে যাবেন। আর মূলত সুইটি আপা অনেক পরিশ্রমিক মানুষ, ওনার কাজগুলো দেখলে আপনারা যারা কাজ করার আগ্রহ আছে করে সুইটি আপাকে দেখলে আগ্রহ বাড়বে, যে না আমরাও কিছু করতে হবে।